অন্য যে কোনো দুর্যোগের চেয়ে এবারের বন্যায় ত্রাণ ও উদ্ধার তৎপরতায় অভূতপূর্ব ঐক্য দেখা যাচ্ছে। বানভাসী মানুষের জন্য একত্রিত হয়েছে সবাই। ছাত্র জনতা, রাজনৈতিক দল, ব্যবসায় গোষ্ঠী, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছেন অনেকেই। আমরা বেসিক্যালি টিএসসিতে যত সাংস্কৃতিক অ্যান্ড সামাজিক সংগঠন আছে সবাই একসাথে হয়ে এখান থেকে ডোনেশন কালেক্ট করছি, যেটা বর্তমান যে পরিস্থিতি আমরা সবাই জানি বন্যা চলছে তাদের সাহায্য করবে। অ্যান্ড আমরা জানি যে বন্যা শেষ হয়ে গেলেও কিন্তু একটা বড় পরিমাণ অ্যামাউন্ট পার পরিবারের পিছনে যাবে। আমরা এখান থেকে সম্ভব হলে তাদের জন্য কিছু করার চেষ্টা করব। যদি আমরা এভাবে একসাথে লড়তে থাকি বন্যা আমাদের কিছু করতে পারবে না। যদি আপনারা কিংবা আরো যে সাধারণ জনগণ আছে তারা ঘরে না বসে থেকে আমাদের সাহায্য করে। এখন আমরা কাউন্ট করিনি, তবে আশা করা যায় 50,000 হয়ে গেছে অলরেডি। আজকের কথা বলছি। তরুণ সমাজের এগিয়ে আসার আগ্রহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। উদ্ধার তৎপরতার জন্য কেউ কেউ দলীয়ভাবে নৌকা বা স্পিড বোটের ব্যবস্থা করেছেন, ত্রাণের ব্যবস্থা করেছেন। এখান থেকে আমাদের টিম করা হয় রাতে, ওখানকার যারা স্থানীয় আছে ও সকল ভাইয়াদের নিয়ে একটা টিম করে তারপর ওখানে ট্রাকে করে আমরা মালগুলো পৌঁছে দিই। আমরা ওভারঅল সব ব্যাপারেই কাজ করতেছি, যখন যেখানে দরকার আমরা ওইখানে তখনই কাজ করি। কখনো প্যাকেজিং, কখনো এই যে ত্রাণ সামগ্রী সংগ্রহ, মানে সব কাজে আমরা ধরতে গেলে নিয়োজিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বন্যা কবলিতদের জন্য অর্থ এবং ত্রাণ সাহায্য নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ডাকে সেখানে গণমানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার থেকে আজকে হলো রোববার, এই 4 দিন ধরে শিক্ষার্থীরা, কর্মকর্তা কর্মচারীরা অমানবিক পরিশ্রম করছে। আমাদের সকলের উচিত হলো সাহায্য করা। তাদের আমরা সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং বিপদে আপদে শিক্ষার্থীরা সামনে থাকবে, আমরা পিছনে থাকবো, দেশকে গড়তে চাই। এই যে নতুন প্রজন্ম, যে এদের যে কার্যক্রম, এটা আসলে গর্বের একটা বাংলাদেশ। আর পরিষ্কার পরিচ্ছন্নতার যে উদ্যোগ বা এই যে মানুষকে সহযোগিতার যে উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি বা দেখলাম বা যে অনুভব করলাম, এটা আসলে মানে নজিরবিহীন, সারা পৃথিবী দেখতেছে।